ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তারা বলছে, এই আইনের আওতায় সভা সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করা হয়েছে এবং আওয়ামী লীগের সদস্য সমর্থকদের গ্রেপ্তার করতে ব্যবহার করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে? ওই চিঠিতে আর বলা হয়, জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদনে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা বলা হয়। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দলের উপর নিষেধাজ্ঞা প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের নিষেধাজ্ঞা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ বাধাগ্রস্ত করবে, একই সাথে বাংলাদেশি ভোটারদের বড় অংশকে বঞ্চিত করবে। 19 অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 2026 সালে নির্বাচনের আগে যে অল্প সময় রয়েছে, সেই সময় মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানায় ওই 6টি মানবাধিকার সংস্থা। একই সঙ্গে জুলাই অভ্যুত্থান চলাকালে এবং বিগত 15 বছরে গুরুতর নিপীড়নের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায় তারা। এসব অপরাধের মধ্যে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এছাড়া ওই চিঠিতে আরও বলা হয়, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল নিরাপত্তা প্রতিষ্ঠান গড়ে তুলতে র্যাব বিলুপ্ত করা এবং ডিজিএফের ক্ষমতা সীমিত করা সহ নিরাপত্তা খাত সংস্কার করুন।